নমস্কার বন্ধুরা, স্বাগত। আপনারা সব ভালো আছেন? দেখুন বাইরে খুব বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমি একটা নতুন রেসিপি নিয়ে এলাম, সুজির গোলাপজাম। এখানে দেখুন 700 সুজি আছে। আমি এটা গরম হয়ে গেছে, আমি এখন এটাকে হালকা ভেজে নেব। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি এখন বসিয়ে দিয়ে গরম হয়ে গেছে, এরকম 700 চিনি দেব। চিনি দিলাম, এখানে 700 চিনি দিয়েছি এক বাটি। সুজিটা যতটা আছে চিনিটা আমাকে ততটা দিতে হবে। এবার হালকা হালকা নিয়ে তারপর 4টে এলাচ ছেঁচে দিয়েছি। নাড়তে থাকবে, নাড়তে নাড়তে রস হয়ে যাবে যখন, মানে চিটচিটে নয়, যেমন রসগোল্লা রস হয়, যেমন রসগোল্লা রস হয় সেরকম করতে হবে। সুজিটাকে এবার নাড়তে হবে। সুজিটায় হালকা ভাজতে হবে, হালকা এরকম কালার হলে হালকা একটু এই স্বাদ মতো নুনটা দেবেন। এবার কি দুধ নিয়েছি, এবার আস্তে আস্তে করে দেবেন, আস্তে আস্তে দেবেন। দেড় বাটি নিলে এটাতে ভালো করে মেখে নেব। বন্ধুরা এই দেখুন দুধ দিলাম, এবার আস্তে আস্তে যে কড়াই ছেড়ে আসবে তখন নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে দুধ দেবো। একটু লিকুইড দিয়েছি, আমার এখন আমুল দুধ দেবো, আমার গুঁড়ো দুধ দেবো। আমার এটা হোক, দেখে দেবেন, নেই কিছু বোঝাই যাচ্ছে না। আপনারা বলতে চাইছেন হয়তো আমি হাতা দিয়ে কেন করি, আমার খুঁটিতে পারি না, তাই জন্য হাতাটা খুব ফেভারিট। এই হাতা দিয়ে রান্না বান্না সব করি, আমার হাতা দিয়ে ভালো হয়, খুঁটি দিয়ে পারি না। দেখুন বন্ধুরা এই যে হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এদিকে দেখুন জলটা ফুটছে, বুঝতে পারছেন? এদিকে আমি নামিয়ে নিচ্ছি। দেখে গুঁড়ো দুধ দিয়ে মাখবো এটাকে। বন্ধুরা নামানো ঠান্ডা হবে, ঠান্ডা হলে এটা দিয়ে এক বাটি গুঁড়ো দুধ দেবো, আমুল গুঁড়ো দুধ। আপনার যে কোনো দুধ দিতে পারেন, আমুল বা যে কিছু, আমি আমুল নিই না। এ ঠান্ডা হোক এখন। বন্ধুরা দেখুন আস্তে আস্তে আমুল দুধটা দেবো। তারপর একটু ঘি দেবো, 2 চামচ ঘি দিয়েছি। এবার মানে আপনার ওটাকে এবার মেখে নেব, ওটাকে মাখা হয়ে গেছে। এবার আমি
10 মিনিট চাপাতে রেখে দেবো। তেলটা গরম বসিয়েছি, গরম হতে দিয়েছি, ঢাকাটা খুলে দিয়েছি, খুলে এবার বানাচ্ছি। দেখুন আবার একটু করে নিলাম। আমি করতে থাকি, আপনারা দেখতে থাকুন, আপনারা করে ঘরে খেয়ে নেবেন। হাতে তো ঘি লাগিয়ে নেবেন। এরকম করবেন, দেখুন হাতে লেগে গেলে একটু ঘি নিয়ে নেবেন। আপনি এরকমও করতে পারেন, আবার লেংচা মতো করতে পারবেন, যেটা যা সুবিধা। আমি গোল গোল করলাম। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি এরকম করে গোল গোল করে পুরো গোলাপ জামের মতো গুলেন না, আপনি লম্বাও করতে পারেন, যা যেরকম সুবিধা। আমি গোল করে নিয়েছি। তেলটা গরম, লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভালো করে ভেজে নেব। কালারগুলো দেখুন, দেখুন একদম লো ফ্লেমে হয়েছে। ফ্লেমটা পুরো লো করে নিয়েছি, করে দেখুন ধোয়াচ্ছি। বেশি করলে মানে ভেতরে কাঁচা থাকবে, ভালো হবে না। লোতে করলে বেশ ভালোভাবেই ভাজাটা হবে। বন্ধুরা, এরকম লাল লাল করে নিলাম। দেখুন এবার ওই শিরাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা একটু চাপা দিয়ে দেবো। হালকা একটু চাপা দিয়ে দেবো। চাপা দিলে বড় বড় হয়ে যাবে। শুধু ঢাকা তুলে দিলাম। এ দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে সুজির গোলাপজাম। দেখেছেন এত নরম না খেতে, যেমন দেখতে সুন্দর এমন খেতে সুন্দর লাগবে। বন্ধুরা, আপনারা ঘরে করে খাবেন, খেয়ে আমাকে সাবস্ক্রাইব এবং লাইক দেবেন। আমার ফেসবুক ইউটিউবে লিঙ্ক করা আছে, আপনারা সার্চ করে রমা ফুড চ্যানেল আমাকে একটু দেখবেন। ফুলে কত বড় হয়ে গেছে, খেয়ে একবার বলবেন। ধন্যবাদ।